নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন সন্ধ্যে 7টায় ব্রেকলেস আমার বাংলায়। প্রথমেই আজকে রাজনীতিতে শোরগোল একেবারে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজপথে বিস্ফোরক অভিযোগ করলেন। নীতি আয়োগের বৈঠকে তাকে বলতেই দেওয়া হয়নি বলে অভিযোগ, এবং 5 মিনিটের মধ্যেই মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। তরজা দেখুন। আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন। আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। বাংলার কারণে সব রিজিয়নাল পার্টি কা ইনসাল্ট হয়। শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক হয়। বিরোধী জোট INDI এর 7 মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে এই বৈঠকে যোগ দেননি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য নীতি আয়োগের বৈঠকে যোগ দেন। বৈঠকে তিনি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন বলে দাবি। মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে প্রথমে দিল্লিতে, তারপরে কলকাতায় ফিরে সুর চড়ান মমতা। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে। তাও তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে, সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আরে ঠিক আছে, স্টপিং বলে আমি বলবো ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন, চললাম। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একাধিকবার লোকসভায় তার মাইক বন্ধের অভিযোগ তুলেছেন। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নীতি আয়োগের বৈঠকেও মোদী সরকারের বিরুদ্ধে মাইক বন্ধ করে বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ উঠল। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিটস। তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। 7 মিনিটস করতে দিলেও আমি বাকিটা বলে দিতাম। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। বাংলার বঞ্চনা মানছি না, মানব না। অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে। তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল? তুমি আমাকে 12 বার যদি বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো, ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন? 2022 সালে শেষবার নীতি আয়োগের বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এবার নীতি আয়োগের এই বৈঠকে বঞ্চনার অভিযোগের পাশাপাশি একাধিক দাবি তোলার কথা ছিল মুখ্যমন্ত্রীর, যেমন গঙ্গা ভাঙন রুখতে আর্থিক প্যাকেজ, সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকায় স্থায়ী বাঁধ তৈরির পরিকল্পনা এবং তার জন্য আর্থিক প্যাকেজ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সাহায্য। বলার সুযোগ না পেলে যে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করবেন তা শুক্রবারই স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। মুখ্যমন্ত্রীর বক্তব্য মাত্র 5 মিনিট তাকে নীতি আয়োগের বৈঠকে বলতে দেওয়া হয়েছে, তারপরই বন্ধ করে দেওয়া হয় মাইক। এর প্রতিবাদে তিনি বৈঠক ছাড়েন। I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। নীতি আয়োগের এই বৈঠকে মমতার যোগ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এদিন বলার সুযোগ পেলে মমতার বঞ্চনার অভিযোগ নীতি আয়োগের বৈঠকে রেকর্ড হয়ে থাকত, কিন্তু তা শেষমেশ হয়নি। মমতার বিস্ফোরক অভিযোগ, 5 মিনিট বলার পরেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এটাও আবার তৃণমূলের কাছে অস্ত্র। এই অস্ত্রে শান দিয়েই সংসদের ভিতরে ও বাইরে তারা সুর চড়াবে। INDI এর অন্যতম মুখ মমতা।
তাই মমতার মাইক বন্ধের অভিযোগকে হাতিয়ার করতে পারবে INDIA। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে তারাও মোদী সরকারকে চেপে ধরার সুযোগ পাবে। बंगाल का नहीं, सब रीजनल पार्टी का इंसल्ट है। নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন। তিনি দাবি করেছেন নির্মলা সীতারামনের দাবি যথার্থ সময় দেওয়া হয়েছিল, আর পাল্টা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। Every chief minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. Mamata Banerjee ji conveyed to the media that her mic was put off. That is completely false. Unfortunate, because we were quite happy that she participates in this meeting, puts forth her case. She could have requested that she's going to continue speaking like some other chief ministers did, but she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off, I wish Mamata Banerjee would please say the truth behind this rather than, again, build a narrative based on falsehood. বাজে কথা, মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো তাহলে আমার সাথে এটা করতো না। ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন অপোজিশন, এটা হচ্ছে জেনে বুঝে ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন। তা নিজেদের তো রক্ষা করতে হবে, ফেস সেভিং করতে হবে এখন না। ফেসটা তো লস হয়ে গেছে, তা ফেস সেভিং করবে কি করে? তোমরা তো ছিলে না ভাই ভেতরে, তোমরা জানবে কি? সবটাই তো বিজেপি ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক অভিযোগে সরব তৃণমূল। সংসদের ভেতরে বাইরে সোমবার থেকে বিক্ষোভ দেখানো হবে। এছাড়াও বিধানসভায় উঠবে সেই প্রসঙ্গ। বিজেপি অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মানতে নারাজ। On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। তিনি মুখ্যমন্ত্রী, একবারের নয় তিনবারের মুখ্যমন্ত্রী। তিনি তার কথা বলবেন, এটাই তো কাম্য। শোনবার মতো ধৈর্য থাকবে না, অথচ আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলি। যারা বিপক্ষের কথা শোনবার মতো ধৈর্য অথবা সাহস রাখে না, তাদের কেন্দ্রের সরকার চালনা করবার জন্য যোগ্যতা আছে বলে মনে করি। শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক। এই বৈঠকে বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়। বিস্ফোরক এই অভিযোগ ঘিরে জোর শোরগোল। দিদি তো এটা গতকালই এটা আশঙ্কা অনুভব করেছিলেন। তিনি গেছেন, সৌজন্য দেখিয়েছেন। পরপর নির্বাচনের পরাজয়ের যে গ্লানি এবং অবসাদ, সেটা তাদের গ্রাস করে আছে। মমতার কণ্ঠরোধের অভিযোগকে হাতিয়ার করে কোমর বেঁধে আসরে নামছে তৃণমূল। ঠিক হয়েছে, সোমবার সংসদের ভেতরে এবং বাইরে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের সাংসদরা। বিধানসভাতেও এ নিয়ে সরব হবে রাজ্যের শাসক দল। এটা খুব দুর্ভাগ্যজনক। সবাইকে বলার অধিকার রয়েছে। আমরা বলি যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, তো অপোজিশনকে বলতে দেবে না নীতি আয়োগে? হতে পারে কোনোদিন? ভারতবর্ষের কোন প্রতিষ্ঠানের এমন কোন কর্মচারীর অধ্যত্ত হয়নি যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক বন্ধ করে দেবে। পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রী এই কাজটা করতে এসেছিলেন একটা বিরোধিতার বার্তা দিতে, সর্বভারতীয় রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা প্রমাণ করতে। আর সর্বনাশ যেটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ, বাংলার কণ্ঠরোধ, প্রতিবাদের কণ্ঠরোধ, যে সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন তারা সেই সৌজন্যের উপযুক্ত নয়। বাংলাকে টাকা দিচ্ছে না, বঙ্গভঙ্গের চক্রান্ত হচ্ছে, রুখে দিচ্ছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই তার উপর এদের এত গাত্রদাহ। নিউজ 18 বাংলা। আর কলকাতায় নেমে কলকাতা বিমানবন্দর চত্বরে আরো দুটি বিষয়ে অভিযোগ করলেন। তিস্তা চুক্তি নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছে কোনো আলোচনা না করেই, আর তিস্তা চুক্তি হলে উত্তর শুকিয়ে যাবে, এমনটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তুমি আজকে বাংলাদেশকে দিয়ে দিলে আমার কোনো আপত্তি নেই। বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, অনেকে এটাকে মিসলিড করছে। কিন্তু আমরা কি বলেছি, এখানে তিনটে পার্টি, একটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, আর স্টেক হোল্ডার হচ্ছে বেঙ্গল। তুমি সেখানে আমাদের কাউকে জিজ্ঞেস করলে না
তিস্তার জল চলে গেলে নর্থ বেঙ্গলের লোক উত্তরবঙ্গ ভাগ করবে বলে বঙ্গভঙ্গ করবে বলে প্ল্যান করছো? ও তো ড্রিঙ্কিং ওয়াটার পাবে না।